লাস্ট দিন যেটা করেছি সরলরেখার সংক্ষিপ্তের 25 পর্যন্ত করেছি। তাহলে আজকে সংক্ষিপ্ত আরেকটা অঙ্ক বাকি ছিল 26 নম্বর। আজকে 26 নম্বর অঙ্কটা করে আমরা দীর্ঘে যাব। 26 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করো এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল পি সরলরেখাটি অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ। তাহলে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ মানে আমরা সেই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 আকারে আগে অঙ্কটাকে নিয়ে আসি। আমরা ডান দিকে 1 করে নিলাম। এরপরে কি করব, এক্স বাই এ, তার মানে এক্স ওপরে একা থাকবে, পি বাই কস থিটা প্লাস ওয়াই পি বাই সাইন থিটা ইকুয়াল 1। তাহলে কি বলেছে, অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ। তার মানে এই বিন্দুটা কত, a, 0, তার মানে পি বাই কস থিটা, 0। আর এই বিন্দু কি হয়, 0, b, মানে 0, পি বাই সাইন থিটা। মধ্যবর্তী বিন্দুর সঞ্চারপথ চেয়েছে। আমি বলেছিলাম সঞ্চারপথ মানে আমরা এইচকে ধরে নিই, তাই না? তাহলে ধরি সঞ্চারপথের স্থানাঙ্ক এইচ, কে। তাহলে অতএব তাহলে এইচ কে যদি সঞ্চারপথের স্থানাঙ্ক হয়, তাহলে এইচ কে বিন্দুটি কি, এটার মধ্যবিন্দু সঞ্চারপথ চেয়েছে। তাহলে সঞ্চারপথ কি, মধ্যবিন্দুটাকে ধরেছি। তাহলে এইচ কে যদি হয়, এইচ কে বিন্দুটা কি হবে, যে পি বাই কস থিটা, 0 ও 0, পি বাই সাইন থিটা এদের মধ্যবিন্দু হবে। এদের মধ্যবিন্দু হবে। কেন মধ্যবিন্দু হবে? কারণ কি বলেছে, যে এই দুটোর মধ্যবিন্দু সঞ্চারপথ। তাহলে এই দুটোর মধ্যবিন্দু কি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে এইচ, কে সমান, তাহলে পি বাই কস থিটা প্লাস 0/2, এই যে এক্স আর এক্স যোগ করে 2 দিয়ে ভাগ, আর 0 প্লাস পি বাই সাইন থিটা বাই 2। এই ছিল মধ্যবিন্দুর ফর্মুলা। তাহলে এক্স এর সঙ্গে এক্স ট্যালি করো, তাহলে এইচ সমান কি, এইচ সমান পি বাই কস থিটা বাই 2। সিমিলারলি কে সমান পি বাই সাইন থিটা বাই 2। কেন 0 তো লিখে লাভ নেই। তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে, যে 2h সমান পি বাই কস থিটা। দ্যাট মিনস কস থিটা সমান পি বাই 2h। একইভাবে এখান থেকে তোমরা করো, তাহলে আসবে সাইন থিটা সমান পি বাই 2k। তাহলে কস থিটা সাইন থিটা চলে এলো। তাহলে আমরা কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখানে আমরা মান বসিয়ে দিই, পি বাই 2h আর পি বাই 2k মান বসিয়ে দিই। তাহলে আমরা, তার মানে পি বাই 2h তার হোল স্কোয়ার প্লাস পি বাই 2k তার হোল স্কোয়ার ইকুয়াল 1। তার মানে পি স্কোয়ার বাই 4h স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 4k স্কোয়ার ইকুয়াল 1। এখান থেকে পি স্কোয়ার বাই 4 কমন যাচ্ছে, তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল 1। দ্যাট মিনস পি স্কোয়ার বাই 4 লসাও করলে h স্কোয়ার k স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল 1। কোনাগুনি গুণ করে দিই, তাহলে পি স্কোয়ার ইন্টু h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল 4h স্কোয়ার k স্কোয়ার। অতএব সঞ্চারপথের সমীকরণ আমি কি বলেছিলাম, যে পি কে, এইচ আর কে দিয়ে আমরা সঞ্চারপথ বার করে তারপরে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিতে হয়। এটাই অ্যান্সার চেয়েছে, এটাই প্রমাণ চেয়েছে। তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের অঙ্কটা। আচ্ছা, সরলরেখা থেকে যেটা হয়, আমাদের 2 নম্বরের কোশ্চেন আসে আর 4 নম্বরের কোশ্চেন আসে, 5 নম্বরের কোশ্চেন আসে না। তাই জন্য আমরা দীর্ঘটা পরে করি, কারণ সরলরেখা অনেক বড় চ্যাপ্টার, তো 3টে চ্যাপ্টার আছে মোট সরলরেখায় মোট 3টে চ্যাপ্টার। ওই জন্য আমরা দীর্ঘটা করব, কিন্তু পরে। আগে আমরা এমসিকিউ অতি সংক্ষিপ্ত 3 চ্যাপ্টার করে নিই, তারপরে দীর্ঘটা করবো। তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। ওই জন্য আমরা পরের চ্যাপ্টারটাকে করে নিই। আমরা এমসিকিউ অতি সংক্ষিপ্তগুলো আগে করে নিই, তাহলে আমাদের সুবিধা বেশি হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে পেজ 513 সংক্ষিপ্তকরণ, এইগুলোকে আমাদের পড়তে হবে। পেজ 513 সংক্ষিপ্তকরণটা আমরা পড়ব। আমরা বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা পড়বে। যেটা হবে, যে ধরো
এক নম্বরে দুটো সরলরেখা আছে, y ইকুয়াল m1x প্লাস c1 আর y ইকুয়াল m2x প্লাস c2। এদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ, যদি সূক্ষ্ম কোণ, এদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান মড m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 হবে। দেখো দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে না, চারটে কোণ হয়। দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে চারটে কোণ হয়, একটা, দুটো, তিনটে, চারটে। এর মধ্যে দেখো এই কোণটার এই কোণটা সেম হয়, এই কোণটার এই কোণটা সেম হয়, বিপরীত কোণ। তাহলে চারটে কোণের মধ্যে দুটো দুটো করে কোণ সমান। এবার এই যে দুটো কোণ, একটা হয় সূক্ষ্ম কোণ, একটা হয় স্থূল কোণ। যদি দুটো সমকোণ হয় সেটা হতে পারে যে দুটো সরলরেখা এরকম ছেদ করে, তাহলে দুটোই সমকোণ, সেটা আলাদা। বাদ বাকি সময়ে কি হবে, একটা অ্যাকিউট কোণ, একটা অবটিউজ কোণ, একটা সূক্ষ্ম কোণ, একটা সমকোণ। তো এই মড দিয়ে করলে সূক্ষ্ম কোণের ফর্মুলা হয়। এবার প্রশ্ন যদি আমাদের স্থূল কোণ বার করতে দেয়, যদি স্থূল কোণ বার করতে দেয়, তোমরা সূক্ষ্ম কোণটা বার করবে, করে 180 ডিগ্রি থেকে এই সূক্ষ্ম কোণটা বাদ দিয়ে দেবে, তাহলে স্থূল কোণ চলে আসবে। দেখো মনে করো তোমরা সূক্ষ্ম কোণ বার করলে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই দুটো মিলে তো 180, তাহলে সূক্ষ্ম কোণ যদি 30 হয়, বড় এই স্থূল কোণ কি হবে, 180 বিয়োগ 30 ডিগ্রি মানে 150 ডিগ্রি হবে। এটা দিয়ে করতে সুবিধা হয়। বইয়ে যেটা করেছে কি, বইয়ে তোমরা দেখবে এখানে কি করেছে, ওই প্লাস মাইনাস দিয়ে তোমরা প্লাস মাইনাস কেটে দিয়ে তোমরা মড বানাবে, আর এখানে অন্তর্গত কোণ লিখেছে না, সামনে একটা সূক্ষ্ম কথাটা লিখে নেবে। তাহলে কি দাঁড়ালো, y ইকুয়াল m1x প্লাস c1 এবং y ইকুয়াল m2x প্লাস c2, দুটো সরলরেখা, এদের অন্তর্গত সূক্ষ্ম কোণ থিটা হলে ট্যান থিটা সমান মড m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তোমরা প্লাস মাইনাস কেটে দিয়ে এটা দিয়ে করবে, সুবিধা হবে। যদি এখানে লিখে নেবে যে যদি স্থূল কোণ চাই, মনে করো স্থূল কোণ ছিল, যেটা জেনারেলি চাই না, তাহলে স্থূল কোণ সমান কি হবে, 180 ডিগ্রি বিয়োগ থিটা। এই যে অ্যান্সারটা আসছে 180 থেকে বিয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে একটা সূক্ষ্ম কোণ একটা স্থূল কোণ যেটা হয়, সেটা 180 থেকে বিয়োগ করলে স্থূল কোণটা চলে আসবে। এটা দিয়ে সুবিধা হবে, প্লাস মাইনাস দিয়ে অঙ্ক করতে অসুবিধা বেশি হয়। এবার আমরা আসি 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলাটা কি বলেছে, দেখো যে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে প্রবণতা সমান হয়। এটা মনে রাখবে, প্রবণতা সমান হয়। দুটো সরলরেখা সমান্তরাল হলে প্রবণতা কি হয়, সমান হয়। মানে যদি m1 আর m2 কি হবে, সমান হবে। এই যে আগে যে সমীকরণটা দেখালাম যে y ইকুয়াল m1x প্লাস c1 আর y ইকুয়াল m2x প্লাস c2, এই দুটো সরলরেখা যদি পরস্পর সমান হয়, তাহলে প্রবণতা সমান হবে। এখন প্রশ্ন হলো কেন প্রবণতা সমান হবে। দেখো ধরো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, যদি এরা সমান্তরাল হয়, তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ সমান হবে না। তার মানে এই কোণ যদি থিটা হয়, এই কোণও থিটা হবে, তাহলে এর প্রবণতা কি হলো, ট্যান থিটা, তাহলে এর প্রবণতাও কি হবে, ট্যান থিটা। তার মানে প্রবণতা একই হয়ে গেল। তাহলে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, প্রবণতা সমান হয়। 3 নাম্বার, যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, তাহলে প্রবণতার গুণফল, যদি পরস্পর লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল হবে -1। লম্ব হলে প্রবণতার গুণফল হবে -1, মানে m1 ইন্টু m2 সমান -1 হবে। এ দুটো খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, যে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের প্রবণতা সমান হবে। দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাদের প্রবণতার গুণফল হবে -1। এটা আমরা মনে রাখবো। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাহলে কি হবে, প্রবণতা সমান হবে, আর দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে প্রবণতার গুণফল -1 হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এটা তোমাদের 4-এ আছে, আচ্ছা তোমরা 4 হিসাবেই পড়বে, এটা 4-এ আছে। তোমাদের 3-এ কি আছে আমি 3টা এবার বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা আরেকটা কথা মনে রাখবে, যে যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 একটা সরলরেখা, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 আরেকটা সরলরেখা, এরা যদি সমান্তরাল হয় না, তাহলে এই x এর সহগ আর y এর সহগের অনুপাত সমান হয়, মানে a1/a2 ইকুয়াল b1/b2 হয়। এই জিনিসটা মাধ্যমিক 9-এও ছিল। তাহলে দুটো ব্যাপার হলো, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় প্রবণতা সমান হয়, বা দুটো সরলরেখা সমান্তরাল হলে এই x আর y এর সহগের অনুপাত সমান হয়। মানে সমান্তরাল হলে m1 ইকুয়াল m2 হয়,
বা a1/a2 ইকুয়াল b1/b2 হয়, দুটোই বলা যায়, ঠিক আছে। আর দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে কি হয়, প্রবণতার গুণফল -1 হয়। এবার 3 নাম্বারটা আসে, আমি বইয়ের মতো করে সিরিয়াল দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য, এমনি কোনো ব্যাপার নেই। ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 একটা সরল রেখা, তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? এটা যে একটা সরলরেখা হয়, তার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে ax প্লাস by প্লাস k ইকুয়াল 0। দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে ax প্লাস by প্লাস k ইকুয়াল 0। কেমন? ধরো দিয়েছে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, তাহলে এর সঙ্গে যে সমান্তরাল সরলরেখা হবে তার সমীকরণ হবে 2x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0। এখন k কি? k হলো ধ্রুবক, k এর মান কত? k এর মান এভাবে বলা যাবে না, কোন একটা অঙ্ক দেবে তখন বলা যাবে। কেন? মনে করো তুমি বললে এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আঁকতে, তো এই সরলরেখার সমান্তরাল তো এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এরকম অসংখ্য হতে পারে, তো ওই জন্য কি এবার অঙ্কে কোনো একটা বিন্দু বলে দেবে, সেখান থেকে আমরা k এর মান বার করে দেবো, ঠিক আছে। সেটা আমরা এখন অঙ্ক করব, তখন আমরা এটা জানবো যে কোনো বিন্দু বললে সেখান থেকে k এর মান বার করবো। আরেকটা দেখাই উদাহরণ, আরেকটা উদাহরণ দেখাই আমরা। মনে করো একটা অঙ্ক দিয়েছে, আরেকটা উদাহরণ দেখাই। একটা অঙ্ক দিয়েছে যে 3x মাইনাস 5y ইকুয়াল 7, এর সমান্তরাল সরলরেখা কী হবে? এইটা যেমন আছে তেমন লিখে দেবে, লিখে একটা প্লাসকে ইকুয়াল 0 করবে, কনস্ট্যান্ট কোন দিকে আছে এটা যে কিচ্ছু দেখতে হবে না, একটা প্লাসকে ইকুয়াল 0 করে দেবে, তাহলে হয়ে যাবে। এটা কেটা কি? ধ্রুবক। কে এর মান কী করে বেরোবে সেটা আমরা পরে বলবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে কি? এরপরে যদি দুটো সরলরেখার লম্ব হয়, যদি দুটো সরলরেখার লম্ব হয়, 4 নম্বর আমরা আগে দেখিয়েছি। এবার ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এর লম্বের সমীকরণ, এর লম্বের সমীকরণ কি হবে? আগেরটা তো সমান্তরাল বললাম, এই চ্যাপ্টারটা সমান্তরাল লম্ব নিয়ে চ্যাপ্টার। লম্বের সমীকরণ হবে x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে আসবে, মানে এটা গেলে কি হবে? bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0। কেমন হলো? x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, ইন্টারচেঞ্জ হয়ে গেল। আর একটা চিহ্ন উল্টাতে হয়, যে কোনো একটা, তোমরা এটা চিহ্ন উল্টাতে পারতে, যে কোনো একটা, দুটো চিহ্ন উল্টাবে না, যে কোনো একটা চিহ্ন উল্টাবে, তাহলেই হবে। কেটা কি? সেই কে ধ্রুবক, একই রকম। একটা উদাহরণ দিই। আচ্ছা দেখো এখানেও কেন কে ধ্রুবক? তাহলে এর সঙ্গে লম্ব কি? এটাও লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব, অনেক লম্ব হয়, তাই না? ওই জন্য কে দিই। একটা উদাহরণ দিই। মনে করো 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 আছে, এর লম্বের সমীকরণ চেয়েছে, তাহলে কি করবে? উল্টো, তাহলে 3x আর একটা কি হবে? 2y প্লাস k ইকুয়াল 0, উল্টো 3x 2y প্লাস k ইকুয়াল 0। এবার এখানে চিহ্নটা উল্টে দাও, প্লাস চিহ্নটা উল্টে মাইনাস হবে, এভাবে করতে হয়, ঠিক আছে। আরেকটা দেখাই। ধরো বললাম 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0, এর লম্ব, এর লম্ব, তাহলে এর সহগ এখানে, তাহলে কি? মাইনাস 4x, y এর সহগ কত? মাইনাস 4, এটার সহগ কি? প্লাস 3y প্লাস k ইকুয়াল 0। এটা করলে তাহলে কি করলাম? x এর সহগ y কে আর y এর সহগ x কে দেবো বলেছি, তাহলে x এর সহগ ছিল প্লাস 3, y কে দিলাম, আর y এর সহগ মাইনাস 3, x কে দিলাম। এবার কি বললাম? যে কোনো একটা চিহ্ন উল্টালে হয়, y এরই চিহ্ন উল্টাতে হয়, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে তোমরা এটার চিহ্ন উল্টালে মাইনাস বা এটাকে প্লাস বানিয়ে দিতে পারো। আবার যদি কেউ বলে যে আমি এটাকে এভাবে লিখবো যে একই রকম, ধরো মাইনাস 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0 ছিল, যদি কেউ বলে এটাকে মাইনাস করবো, তাও হবে, তাও হবে। যে কোনো একটা চিহ্ন উল্টালে হবে, এক্স এর যে উল্টাতে হবে বা ওয়াই এর উল্টাতে হবে এরকম না, এটা এটা একই ব্যাপার। যদি বলে কেন মাইনাস কমন দিতে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ওটা পরে যখন অঙ্ক করবো দেখাবো, ব্যাপারটা একই আসে। এটা মাইনাস কমন দিলে এখানে মাইনাস হবে, তো এটা আলাদা হবে, আমি পরে অঙ্ক করা থেকে দেখাবো, জিনিসটা একই হবে, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে লম্বের সমীকরণ কি? এরকমভাবে আসে, ঠিক আছে। আর একটা দেখাই এর উদাহরণ। লম্বটা একটু অন্যরকম। ধরো 5y মাইনাস 7x ইকুয়াল 8, এটা আছে, তাহলে এর লম্ব কি হবে? তাহলে এক্স এর সহগ ওয়াই কে আর ওয়াই এর সহগ এক্স, তাহলে কি হবে? মাইনাস 7y প্লাস 5x প্লাস কে ইকুয়াল 0। কনস্ট্যান্ট কোন দিকে তোমাদের দেখতে হবে না, তোমরা প্লাস কে ইকুয়াল 0 করে দেবে।
তাহলে করলে এবার তাহলে দেখো এক্স এর সহগ ছিল -7, ওয়াইকে দিলে ওয়াই এর সহগ ছিল 5, এক্সকে দিলে একটা চিহ্ন উল্টাবে, এটার চিহ্ন উল্টাও না, তোমাদের করতে সুবিধা হবে। তোমরা এক্স এর চিহ্ন উল্টাতে পারতে, কিন্তু খেয়াল রাখবে দুটো চিহ্ন উল্টাবে না, কিন্তু এটা লম্বের চিহ্ন, দুটো চিহ্ন উল্টাবে না, যে কোনো একটা চিহ্ন উল্টাবে, দুটো উল্টাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার আসি 6 নম্বরে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 যদি এরা অভিন্ন হয়। অভিন্ন মানে কি? একই সরলরেখা। অভিন্ন মানে একই সরলরেখা, কোইনসাইড করা বলে, মানে একটার উপরে একটা পড়েছে। তাহলে একই সরলরেখা হলে কি হবে? a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2, এটুকু ছিল সমান্তরালের ক্ষেত্রে, আর যেহেতু অভিন্ন তাহলে ইকুয়াল c1 বাই c2 হবে। ব্যাপারটা কেমন দেখো, এই সরলরেখার অভিন্ন সরলরেখা কি? এইটাই, মানে এর উপরে আরেকটা সরলরেখা, মানে ধরো একটা এরকম পেন আছে, তার উপরে মনে করো আরেকটা এভাবে পেন পড়লো, তাহলে কি এটা অভিন্ন। আর সমান্তরাল কেমন? এটা সমান্তরাল, এই যে একটা পেনের সঙ্গে একটা। লম্ব কেমন? একটা পেনের সঙ্গে একটা এরকম। তাহলে এই কটা হলো ফর্মুলা, এই কটা ফর্মুলা তোমাদেরকে বই থেকে পড়তে হবে, ঠিক আছে? এটা পড়বে। তাহলে আমি ফর্মুলাগুলো আরেকবার ওভারঅল বলে দিচ্ছি। প্রথম যেটা আছে, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করার ফর্মুলা আছে। বইয়ে যে ফর্মুলাটা আছে প্লাস মাইনাস দিয়েছে, ওটা করবে না, যখন অঙ্ক করাবো দেখবে প্লাস মাইনাস দিয়ে করতে হয় না, অত অসুবিধা হয়। তাহলে কি করব? y ইকুয়াল m1x প্লাস c1 আর y ইকুয়াল m2x প্লাস c2, এরকম যদি সরলরেখা থাকে, মানে যদি দুটো প্রবণতা দেওয়া থাকে m1 m2, তাহলে মধ্যবর্তী সূক্ষ্মকোণের ফর্মুলা কি? মনে করো সূক্ষ্মকোণটা থিটা, তাহলে tan থিটা সমান mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখন প্রশ্ন হচ্ছে থিটা কি করে বেরোবে? ধরো এর মান এসছে 1/√3, ধরো এর মান এসছে 1/√3, তাহলে থিটা কত? 30 ডিগ্রি। এর মান যদি এখন 1 আসে, তাহলে থিটা কত? 45 ডিগ্রি। এভাবে বার করা যাবে। যদি অন্য কিছু আসে তখন ট্যান ইনভার্স করে দিতে হয়, সেটা এখন অঙ্ক আসবে, আমি দেখাবো। এটা সূক্ষ্মকোণের ফর্মুলা। যদি স্থূলকোণ চাই তখন আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে ফার্স্টে মনে করো সূক্ষ্মকোণটা বার করলে, যদি স্থূলকোণ চাই তাও সূক্ষ্মকোণই বার করবে, করে 180 থেকে বিয়োগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার কি? যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের প্রবণতা সমান হয়। দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের কি হয়? প্রবণতা সমান হয়, মানে m1 ইকুয়াল m2 হয়। দুটো সরলরেখা আগে 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 1 নম্বরেই পড়লাম যে y ইকুয়াল m1x প্লাস c1, ওর প্রবণতা কি? m1। আর একটা y ইকুয়াল m2x প্লাস c2, ওর প্রবণতা m2। যেহেতু দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে m1 ইকুয়াল m2 হবে, প্রবণতা সমান হবে। আরেকটা আছে, ধরো এরকমভাবে সরলরেখা দিয়েছে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। দুটো সরলরেখা যদি এরকম সরলরেখা সমান্তরাল হয়, তাহলে আরেকটা শর্ত আছে যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের যে অনুপাত তারা সমান হবে, মানে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 হবে, অনুপাত সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল -1 হয়। মানে আগের যে দুটো সরলরেখা দেখালাম যে y ইকুয়াল m1x প্লাস c1 আর y ইকুয়াল m2x প্লাস c2, যদি ওরা পরস্পর লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল কত হবে? -1 হবে। তাহলে এটা খুব ভাইটাল জিনিস, এটা খুব কাজে লাগে যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে প্রবণতা সমান, দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে প্রবণতার গুণফল -1। তোমরা বারবার এটা পড়বে। এরপরে আমরা আসি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? ax প্লাস by প্লাস k ইকুয়াল 0। ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই সরলরেখা সমান্তরাল সরলরেখা ax প্লাস by প্লাস k ইকুয়াল 0। দেখো লক্ষ্য করে যে এই যে এক্স আর ওয়াই এর সহগ সেম থাকে, সমান্তরালের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর সহগ সেম থাকে, শুধু কনস্ট্যান্টটা চলে গিয়ে নতুন একটা কনস্ট্যান্ট আসে কে। কেটা কি? কে একটা ধ্রুবক যার মান আমরা অঙ্ক এখন করবো তখন বার করা শিখবো। কিছু না, একটা বিন্দু দেবে, এক্স ওয়াই জায়গায় সে বিন্দু বসালে কের মান বেরিয়ে আসে, পরে দেখবো। উদাহরণ কেমন? ধরো 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 আছে, তাহলে তো সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? এটা সেম রাখবে, 2x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0 করে দেবে, কনস্ট্যান্টটা তুলে নতুন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট থাকবেই না, নতুন কনস্ট্যান্ট চলে আসবে। বা যদি এরকম থাকে 3x মাইনাস 5y ইকুয়াল 7, কনস্ট্যান্ট দেখতেই যাবেন এই অঙ্কের ক্ষেত্রে। সমান্তরাল বা লম্বের ক্ষেত্রে না কনস্ট্যান্ট থেকে তাকাতেও হয় না। তাহলে 3x মাইনাস 5y প্লাস k ইকুয়াল 0, কে কি? ধ্রুবক। এটা তো সমান্তরাল। লম্বের ক্ষেত্রে কি হয়? একই রকম, একটু উল্টো। এটা কি? লম্বটা একটু উল্টো টাইপের। কেমন? যে এক্স এর সহগ ওয়াই এর কাছে আসবে, ওয়াই এর সহগ এক্স এর কাছে আসবে।
আর যে কোনো একটার চিহ্ন পাল্টাতে হবে, এটা খুব ভাইটাল, ভালো করে শুনবে। দুটোর মধ্যে যে কোনো একটা চিহ্ন পাল্টালেই হবে, এরকম ব্যাপার নেই কিন্তু এক্স এর চিহ্নই পাল্টাতে হবে বা ওয়াই এর চিহ্নই পাল্টাতে হবে, না, ভুল ধারণা, যে কোনো একটা। তাহলে দেখো এক্স এর সহগ কত এ, এখানে এ চলে এলো, আর ওয়াই এর সহগ কত বি, এখানে বি চলে এলো। তাহলে কি হবে অ্যাকচুয়ালি বি এক্স প্লাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল 0। এবার কি যে কোনো একটা চিহ্ন পাল্টাতে হয়, তাহলে আমরা এটার চিহ্ন পাল্টায় মাইনাস করে দিলাম। তোমরা ওদিকে বলতে এটা প্লাস থেকে এটা মাইনাস করবো, তাও হবে, কিন্তু কিন্তু কখনো ভুল করেও দুটোর চিহ্নই পাল্টেও না, এটাও মাইনাস এটাও মাইনাস করলে না, তাহলে অঙ্ক হবে না। যে কোনো একটা চিহ্ন পাল্টাবে, তাতে কে এর ভ্যালু কী হচ্ছে সেটা আমি পরে শেখাবো অঙ্কের সময়। হ্যাঁ, অঙ্কের সময় ওটা শিখিয়ে দেবো। তাহলে একটা উদাহরণ দেখি, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 আছে। তাহলে এক্সের সহগ কি 2, এখানে চলে এলো, আর ওয়াই প্লাস 2, তাহলে এরকম, আর ওয়াইয়ের সহগ কত 3, এখানে এলো। এবার যে কোনো একটা চিহ্ন পাল্টাতে হবে, মাঝেরটা চিহ্ন পাল্টালে দেখতে ভালো লাগে, তাই এটা চিহ্ন পাল্টালাম। ধরো এরকম একটা অঙ্ক আছে, 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0। তাহলে ওয়াইয়ের সহগ কত -4, তাহলে -4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0। -4x ছিল, তাই মাইনাসের সামনে চিহ্নটা পাল্টে দিলাম। তোমরা ওদিকেও -4x থেকে এর সামনে চিহ্ন পাল্টাতে তাও হতো, যে কোনো একটা পাল্টালেই হয়। এটার ক্ষেত্রে দেখো এক্স এর সহগ কত -7, তাহলে ওয়াই -7, আর ওয়াইয়ের সহগ কত 5, এখানে এলো, মাইনাস ছিল তাই এটার চিহ্ন পাল্টে দিলাম। তোমরা এটাকে এর চিহ্ন পাল্টালেও করতে, কিন্তু দুটো চিহ্ন কিন্তু পাল্টাবে না। এবার দুটো সরলরেখা যদি অভিন্ন হয়, মানে সেম একদম আইডেন্টিক্যাল, একটার উপরে একটা পড়বে, তাহলে কি হবে এক্স এর সহগ ওয়াই এর সহগ তো সমান হবেই, সঙ্গে কনস্ট্যান্টও সমান হবে। আগেরটা যেটা দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল ছিল, তাতে শুধু এইটুকু ছিল, এইটা হলে সমান্তরাল হয়, এইটুকু হলে সমান্তরাল হয়, আর টোটালটা হলে কি হয় অভিন্ন হয়, টোটালটা হলে অভিন্ন হয়। ঠিক আছে, তাহলে এই কটা ফর্মুলা তোমাদের বইয়ের এখানে দেখবে সংক্ষিপ্তকরণ পেজ 513-তে সংক্ষিপ্তকরণগুলো আছে। এই যে সংক্ষিপ্তকরণ 6টা আছে, আমি বুঝিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে এই 513 পেজের সংক্ষিপ্তকরণের ফর্মুলাগুলো পড়বে, এবং তার সঙ্গে আগের চ্যাপ্টারের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যা করানো হয়েছে সবটা ভালো করে পড়বে। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে।